আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলে শাহী পোলাও রেসিপি। আমার রেসিপিটা ফলো করলে আপনারাও বাড়িতেই বিয়েবাড়ির মতো ঝরঝরে শাহী পোলাও তৈরি করতে পারবেন। এই শাহী পোলাওটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হলে সেখানে দিব 1/3 কাপ রান্নার তেল। তেলটা গরম হলে সেখানে দিব 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 5টা ছোট এলাচ, হাফ চা চামচ গোলমরিচ, 8-10টা লবঙ্গ আর সামান্য শাহি জিরা। এই জিরাটার ফ্লেভার অনেক স্ট্রং, তাই এটা বেশি দিলে পোলাওয়ের ফ্লেভারটা খারাপ হয়ে যাবে। এবার মশলাগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপর এখানে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি সফট করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে কড়া করে ভাজলে পোলাওয়ের কালারটা ডার্ক হয়ে যাবে। এবার আমি এখানে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নেব। তারপর এখানে দিব পোলাওয়ের চাল। এখানে আমি 2.5 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা অন্য যে কোনো চাল নিতে পারেন। এই চালটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে চাল ভিজিয়ে রেখে পোলাও রান্না করলে পোলাওটা অনেক ঝরঝরে হবে। পোলাওয়ের চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, কারণ পোলাওয়ের চালটা ভাজা যত ভালো হবে পোলাওটাও তত ঝরঝরে হবে। আমি 5-6 মিনিট ধরে পোলাওয়ের চালটা ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিব 4 কাপ ফুটন্ত পানি ও 1 কাপ দুধ। যেহেতু আমি 2.5 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে পানি ও দুধ দুইটা মিলে 5 কাপ দিয়েছি। চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে পোলাও রান্না করলে পোলাওটা পারফেক্টলি ঝরঝরে হবে। এবার আমি এখানে দিব 1 চা চামচ লবণ, কিছু কিশমিশ ও কিছু কাজু বাদাম আর দিব 5টা কাঁচামরিচ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। এ সময় চুলার তাপটা মিডিয়াম থাকবে। ফিরে এসেছি 10 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন চাল ও পানি সমান হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটু আলতো হাতে নেড়েচেড়ে দিব। তারপর চালটা সমান করে দিব, কারণ এ পর্যায়ে চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর চুলার তাপটা একেবারে লো করে দিব। ফিরে এসেছি 6-7 মিনিট পর। এবার আমি রাইসটা একটু নেড়েচেড়ে উপরের রাইস নিচে আর নিচের রাইসটা উপরে দিব। এই পর্যায়ে আমার পোলাওয়ের চালটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিচ্ছি 1 চা চামচ ঘি, 1 চা চামচ গোলাপ জল ও হাফ চা চামচ কেওড়া জল। এগুলো কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে বিয়েবাড়ির পোলাওয়ের টেস্ট আসবে না। আর দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে পোলাওয়ের টেস্টটা অনেক বেড়ে যায়। এবার সবগুলো উপকরণ আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তারপর এর উপর কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে পোলাওটা দমে রাখবো। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ফিরে এসেছি 10 মিনিট পর। আমার পোলাওটা একেবারে সেট হয়ে গিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমার বিয়েবাড়ির শাহী পোলাও একদম তৈরি। এখন এটা আমি পরিবেশন করব। খুব শীঘ্রই আসছে ঈদ, আর এই ঈদে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।